হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। তো গাইস, চলুন আজ আপনাদের সঙ্গে কৈলাস মানসরোবর পরিক্রমা যাত্রা নিয়ে আলোচনা করব। সংসারে সব জীবজন্তুর মধ্যে একটাই হয় মানব। শুরু থেকেই পরম আত্মার নামক শক্তির আরাধনা উপাসনা করে আসছে। এই এমন এক শক্তি যে পুরো ব্রহ্মাণ্ডকে চালায়। প্রত্যেক বৎসরে লাখ ভাগে ভগবানের দর্শনের জন্য, নিজের দৃষ্টিতে ভগবানের কৃপা পাওয়ার জন্যে এই যাত্রা করে থাকে। এই যাত্রা করার জন্য এই উঁচু দুর্গম রাস্তা খুব কঠিনতম। এই কঠিনতম যাত্রার মধ্যে একটি যাত্রা কৈলাস মানসরোবর যাত্রা। তো গাইস, কৈলাস মানসরোবর যাত্রা করার জন্য অনেকগুলি মার্গ আছে। যা ভারত সরকারের দ্বারা আয়োজিত নিউ দিল্লি থেকে শুরু করে উত্তরাখণ্ডের ধরচলা, নারায়ণ আশ্রম, কালাপানি, নিম্বু পাস, পুরাং আর শেষে কৈলাস পরিক্রমার শেষ দুয়ার দার্জিলিং অবধি পৌঁছানো যায়। দ্বিতীয় মার্গ সিকিমের গ্যাংটক থেকে শুরু করে নাথুলা পাস, কাংমা, লাজি, জংবা, দার্জিলিং অবধি পৌঁছানো যায়। তৃতীয় মার্গ যে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে তাতোপানি, নায়লাম, সাঙ্গাবাজার, জংবা, শেষে দার্জিলিং অবধি পৌঁছানো যায়। চৌথা মার্গ নেপালের নেপালগঞ্জ থেকে শুরু করে সিমিকোট, হিলসা, পুরাং, শেষে দার্জিলিং অবধি পৌঁছানো যায়। কৈলাস মানব সরোবর যাত্রা এই চার মার্গ দিয়ে আসা যায়। নেপালগঞ্জ এটি হলো ভারত নেপাল সীমানার ছোট্ট একটি গ্রাম। লখনৌ থেকে বাসে 188 কিলোমিটার 4-5 ঘন্টায় নেপালগঞ্জ এসে পৌঁছানো যায়। তো গাইস, নেপালগঞ্জে এক রাত থেকে তার পরের দিন নেপালগঞ্জ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো। নেপালগঞ্জ এয়ারপোর্ট খুবই ছোট্ট একটি এয়ারপোর্ট। এখান থেকে ফ্লাইটে কাঠমান্ডু, সিমিকোট আসা যাওয়ার ব্যবস্থা আছে। তো গাইস, এই ছোট্ট একটি 20 সিটের হাওয়াই জাহাজে বসে সিটিকোটের উদ্দেশ্যে রওনা হলাম। নেপাল ও সিমিকোটের ডিস্টেন্স 45 মিনিটের। এই সিমিকোটের উচ্চতা 2910 মিটার্স, ইয়ানি 9550 ফিট এর মতন। এই উঁচু পাহাড়ে সিমিকোট হিল স্টেশনের মতনই। এই
সিমিকোটে আসার জন্য একমাত্র ফ্লাইটেরই ব্যবস্থা আছে। তবে গাইস, ট্রেকিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু খুব উঁচু উঁচু পাহাড়ের গায়ে দিয়ে রাস্তা বয়ে আসতে হয়। সব দিকে সাদা সাদা খুবই সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে একটি গ্রাম আছে। এখানে হোটেল ও লজিংয়ের ব্যবস্থা আছে। এখানে একদিন থেকে তারপরের দিন আগে যাত্রা করা যেতে পারে। ছোট্ট এই পাহাড়ি গ্রামের লোক সংখ্যা প্রায় 600 জনের মতো। সিমিকোট হাওয়াই আড্ডা 549 মিটার্স ইয়ানি 1810 ফিট ছোট্ট রানওয়ে। এই ছোট্ট রানওয়ে হওয়ার কারণে বিমান কোম্পানি STOL यानी শর্ট টেক আপ অ্যান্ড ল্যান্ডিং টাইপ এর এয়ারক্রাফটের ব্যবস্থা করেছে। সিমিকোট আর হিলসা আমরা হেলিকপ্টার নিয়েই রওনা হব। এই হেলিকপ্টারে পাইলট ছাড়া 6 জনের বসার সিট আছে। তবে সিমিকোট থেকে হিলসা প্রায় 20 মিনিট সময় লাগে। এই হেলিকপ্টার সফর খুব সুন্দর ও রোমান্টিক। তবে কোনো ট্রেকার সিমিকোট থেকে ট্রেকিং করে হিলসা এলে প্রায় 5 ডেজ লাগে। যখন উঁচু উঁচু বরফের চাদরে ঢাকা পাহাড়ের উপর দিয়ে হেলিকপ্টারে যাওয়া যায়, তখন মনে হয় সাদা সাদা ফুলের উপর দিয়ে ভ্রমর উঠছে। তো গাইস, হিলসা এই ভিলেজ 3640 মিটার্স यानी 11940 ফিট উঁচুতে অবস্থিত হওয়ার কারণে এখানে খুব হাওয়া বয়। আশেপাশে কোনো গাছপালা নেই। আমরা হেলিকপ্টার থেকে যেখানে নামি তার পাশেই কারলানি নদী বয়ে গেছে। এই নদী চীনের সীমারেখা। কৈলাস মানসরোবর যাত্রার সময় এখানে ধর্মশালা খোলা হয়। এখানেই খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয় ধর্মশালার পক্ষ থেকে। করলানি নদীর উপরে এই লোহার পুল পেরিয়ে নদীর এই পারে এলেই নেপালি ইমিগ্রেশন ট্রেন থেকে পাসপোর্টে ইমিগ্রেশন স্ট্যাম্প লাগিয়ে ট্রেন থেকে বের হলেই গাইস আমরা তিব্বতে প্রবেশ করে ফেলি। তিব্বত হিমালয়ের উত্তরি ভাগে দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়, যা রুফ অফ ওয়ার্ল্ড দুনিয়ার ছাদ নামে পরিচিত। এই ভূমি হচ্ছে উঁচু উঁচু বরফের চাদর দিয়ে ঢাকা ও মাইলের পর মাইল ঘন শান্তি নীল রঙের ঝিল। চাইনিজ ইমিগ্রেশন বিল্ডিং, এখানেই আমাদের ইমিগ্রেশন হয়। ইমিগ্রেশন হওয়ার পর প্রায় 25-30 মিনিট বাসে করে পুরাং পৌঁছাই। এখানেই চাইনিজ কাস্টম দ্বারা আমাদের লাগেজ চেকিং করা হয়ে থাকে। পুরাং হচ্ছে এখানকার অনেক পুরনো শহর। 4755 মিটার্স यानी 13,205 ফিট
উপরে অবস্থিত। নেপালি ভাষাতে এই শহরকে টাকলাকোট বলে। পুরাং এর উত্তর দিকে কৈলাস মানব সরোবর ও দক্ষিণে গুরলা মান্ধাতা পর্বত। এই টাকলাকোটের বাজার পশ্চিম তিব্বতের সবচেয়ে বড় বাজার। কর্ণালী নদী 110 কিলোমিটার বয়ে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের ও উৎপত্তি হয়েছে। তবে পুরাংকে কৈলাস মানসরোবরের প্রবেশ দুয়ার বলা হয়। তো গাইস, পুরাং পৌঁছানোর আগে বা পুরাং পৌঁছে যাত্রা নতুন করে শুরু করার আগে অক্সিজেনের প্রবলেম হয়ে থাকে। তাই যাদের শ্বাসকষ্ট আছে বা পাহাড়ে ওঠার প্রবলেম হয় তাদের ডাক্তার দ্বারা কিছু মেডিসিন নিতে হয়। যাত্রীদের এখানে 1-2 দিন থেকে আবার রওনা দিতে হয়। তো গাইস, মানব সরোবর দর্শন করার আগে আমরা রাক্ষসতল দর্শন করব। তবে এই নীল রঙের লেক 4752 মিটার ইয়ানি 15,590 ফিট উপরে অবস্থিত। এই রাক্ষসতল লেক প্রায় 250 স্কয়ার মিটার। এই লেক 10 মাথা রাবণ রাক্ষস দলের রাজা বানিয়েছে। তাই এই লেকের নাম রাক্ষসতল বা রাক্ষস তালুক বলা হয়। ভগবান শিবজিকে প্রসন্ন করার জন্য রাবণ কঠোরতম তপস্যা করেছিলেন। তাই এই দ্বীপে রাবণ প্রতিদিন এক এক করে তার 10 মাথা কেটে আহুতি দিয়েছিলেন। 10ম দিন রাবণের এই ভক্তি শ্রদ্ধা দেখে শিবজি প্রসন্ন হয়। প্রসন্ন হয়ে রাবণকে দিব্য শক্তি প্রদান করেন। তবে এই মানব সরোবরের জল মিষ্টি। আবার পূর্বে প্রায় 4 কিলোমিটার পাশেই রাক্ষসতল লেক, সেখানকার জল আবার নোনা জল। এই পাশাপাশি দুটি লেকের দুরকম জল হওয়াতে এটাই একটি অলৌকিক বিষয়। আমরা জিজ্ঞেস করে জানতে পারি যে এই রাক্ষসতলে লেকে কোনো জীবজন্তু থাকে না। তবে যদি ওয়েদার ভালো থাকে তবে এখান থেকেই কৈলাস দূর থেকেই দর্শন করা যেতে পারে। পাশেই আবার গুরলা মান্ধাতা পর্বত। গুরলা মান্ধাতা শিবজির পরম ভক্ত ছিলেন। তিনি শিবজির গভীর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় শিবজি প্রসন্ন হওয়ার পর গুরলা মান্ধাতা কৈলাসের সামনে জায়গা চেয়েছিলেন। শিবজি তাতে রাজি হয়ে সেইখানেই জায়গা দেন। দেখবেন কৈলাসের সামনে যে মান্ধাতা পর্বত রয়েছে সেটা উঁচু হয়ে দাঁড়ানো অবস্থাতে নেই। দেখে মনে হচ্ছে শিবজিকে নিচু হয়ে প্রণাম করছেন। এখানে পলিউশন ফ্রি ইকো ফ্রেন্ডলি বাস ব্যবহার করা হয়। রাক্ষসতল ও গুরলা মান্ধাতা পর্বত দর্শন হওয়ার পরে এখান থেকে প্রায় 4 কিলোমিটার মানস সরোবর এর জন্য বেরিয়ে পড়া হল। মানসরোবরের পরিক্রমা
160 কিলোমিটার। বাসে করার ব্যবস্থা আছে। এই বরফে পরিহিত পর্বতমালা এক সময় মানুষ জাতির এখানে আসা খুব কঠিন বিষয়ই ছিল। ধর্মগ্রন্থে ও পুরাণে উল্লেখ আছে, আগে এখানে মানুষ জাতির এই ধর্মস্থানে আসা স্বপ্ন ও কল্পনাই ছিল। মানব সরোবর। মানব সরোবর তিব্বতের পশ্চিম ভাগের হিমালয়ে অবস্থিত। 4590 কিলোমিটার ইয়ানি 15,060 ফিট উঁচুতে নীলি রঙের কোনো সাগরের মতোই দেখতে খুবই সুন্দর ও মিষ্টি জল। প্রাকৃতিক দান। বিধাতা ব্রহ্মদেবের সর্বপ্রথমের মনের কল্পনা করেছিলেন, তাই এর নাম মানব সরোবর। হিন্দু ও বৌদ্ধ ধর্ম গ্রন্থে মানব সরোবরের মধুর বর্ণনা লেখা আছে। নৃত্য করছে সরোবরের জল, দেখলে মনে হচ্ছে নৃত্য করতে করতে কিনারে এসে চুমু খাচ্ছে। অপরূপ দৃশ্য। সরোবরের জল দেখতে কাচের মতন পরিষ্কার। জলের উপরে তাকালে নিচে যত দূর নজর যায় তত দূরই দেখা যায়। সরোবরের পাথরগুলি দেখলে মনে হয় যেন হীরা মানিকের মতন রত্ন গহনা চমকাচ্ছে। সব কিছুর মাঝে মতি খাওয়া রাজহংসও দেখা যায়। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের পরীরা নৃত্য করছে। মৃদু মৃদু শীতল হাওয়া বয়ে চলেছে। মনে হচ্ছে ইন্দ্রদেবের ঐরাবত মুক্তভাবে সঞ্চার করছে। এই ভূমিতে সুন্দর দৃশ্যর মধ্যে একটি দৃশ্য মানব সরোবর। এমন বলা হয় যে এই মানব সরোবরে একবার স্নান করলে মানুষের সব পাপ ধুয়ে যায়। এখানে দেখা যাচ্ছে যে ভক্তরা পুজোর সামগ্রী নিয়ে এসে এখানেই পুজো দিচ্ছে। অনেকেই মানেন যে সকালে ভ্রমণের পর দেবদেবীরা স্নান করতে আসেন এই মানব সরোবরে। তবে ভক্তরা মানব সরোবরে স্নান করে পুজো পাঠ করেন। তো গাইস, এখান থেকে রওনা হয়ে আমরা দার্জিন পৌঁছাই। দার্জিন কৈলাসের বেস ক্যাম্প বলা হয়। 4575 মিটার্স ইয়ানি 1510 ফিট উঁচু এই ছোট্ট একটি গ্রাম কৈলাস পর্বতের ঠিক সামনে। এখানে 1-2 দিন থেকে পরের দিন সকালে কৈলাস পরিক্রমার জন্য বেরিয়ে পড়ি। দার্জিন থেকে কিছু দূরে ইয়ামাদুয়ার এর কাছে পৌঁছাই। যে যাত্রীরা ঘোড়ায় করে সফর করবেন তাদের এখানেই ঘোড়া পাওয়া যাবে। 2019-এ 3 দিনের ঘোড়ার ভাড়া মানে চার্জেস 1900 থেকে 2000 চাইনিজ ইয়ন, 20,000 থেকে 22,000 ইন্ডিয়ান টাকায়। তিব্বতের লোকদের জন্য এরাই ভগবান, এরাই সব। কিন্তু এদের দিয়ে বহনের কাজও করাচ্ছে, এদের দুধও খাচ্ছে, আবার এদের মাংসও খাচ্ছে। এটাই হচ্ছে ইয়ামাদুয়ার। এখান থেকেই শুরু হয় 4860 মিটার্স ইয়ানি 15,940 ফিট এর উচ্চতা। এটা একটা
ছোট্ট মন্দির। এই মন্দিরের মাঝখান দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে এইভাবে 2-3 বার প্রদক্ষিণ করে ইয়ামাদুয়ার থেকে দক্ষিণ পশ্চিম মুখ এর দর্শন হয় কৈলাসের। হিন্দু ধর্মের অনুসারে যম দেবতাকে মৃত্যুর দেবতা মানা হয়। ভক্তদের এটাই বিশ্বাস। কৈলাস যাত্রা করার আগে আমাদের আত্মাকে শুদ্ধ করে। এই কৈলাস পর্বতের সাউথ ইয়া ওয়েস্ট কিছু একটা তীরের মাথায় গর্ত দেখা যাচ্ছে। ভক্তরা এটাকে শঙ্করদেবের ত্রিনেত্র মানে। 3 দিন কৈলাস পরিক্রমা ইয়ামাদুয়ার থেকে শুরু হয়। প্রথম দিন 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দেরাফুক পৌঁছাতে হয়। এই যাত্রায় ইয়ামাদুয়ার ছাড়া এখানে আর কোনো মন্দির নেই। এখানে মূর্তি ছাড়াই ভগবান বিরাজমান, নিরাকার। এই যাত্রা করার উদ্দেশ্য আমাদের যে এই দেব আত্মা সঙ্গে মিলানো ও অনুভূতি অর্পণ করা। কৈলাস পর্বত পরিক্রমা প্রায় 52 কিলোমিটার ঘোড়ায় ও পায়ে হেঁটে 3 দিনে পরিক্রমা করা যায়। এটা কৈলাস পর্বতের পশ্চিম মুখ, ওয়েস্ট ফেস। পশ্চিম তিব্বতের হিমালয় পর্বত কৈলাস পর্বতের উচ্চতা 6638 মিটার, ইয়ানি 21780 ফিট। হিমালয়ের কৈলাস পর্বতের পরিধি প্রায় 30 কিলোমিটার। কৈলাস পর্বত হিন্দু ধর্ম, জৈন ও বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান মানা হয়। হিন্দু ধর্ম গ্রন্থ ও পুরাণে ভগবান শিব ও পার্বতীর নিজস্ব স্থান বলে জানা যায়। বৌদ্ধ ধর্মের অনুসারে কৈলাস পর্বত ও তার আশপাশকে ব্রহ্মাণ্ডল এর কেন্দ্রবিন্দু বলা হয়। হিন্দু ধর্মের অনুসারে কৈলাস পর্বতের 3 দিশাই পরিক্রমা করতে হয়। ইয়ামাদুয়ার থেকে শুরু করে আবার ইয়ামাদুয়ার সমাপ্ত না করে জুতুলপুকের নিচে জাংঝারবুতে এসে সমাপ্ত করে। বৌদ্ধ ধর্মেরদের কৈলাস পর্বতের 52 কিলোমিটার পরিক্রমা ষষ্ঠাঙ্গ দণ্ডবত দিয়ে পূরণ করে। এটাকে নমস্কার পরিক্রমা বলা হয়। এটা খুব কঠিন পরিক্রমা। এই 52 কিলোমিটার পরিক্রমা করতে প্রায় 25 দিন সময় লাগে, তবে ঘোড়া ও পায়ে হেঁটে 3 দিন সময় লাগে। এটাকেই কৈলাসের নর্থ ফেস, উত্তর দিশা বলা হয়। কৈলাস পর্বতের শিখরে 12 মাস বরফ জমা হয়ে থাকে। এর দূর দর্শনে কিছু চমকানো জিনিসের আন্দাজ করা যায়। তো গাইস, যাত্রীদের থাকার জন্য দেরাফুকে অনেক ধর্মশালা আছে। ভক্তদের একটাই মনের ইচ্ছে যে একবার কৈলাস যাত্রা করলে মনের পাপ সব ধুয়ে যায়। 108 বার কৈলাস পর্বত পরিক্রমা করলে ভগবানের স্বর্ণপূর্ণ হওয়া যায়। যদি ওয়েদার ভালো থাকে তবে স্বর্ণ জল দিয়ে স্নান করছে কৈলাস শিখর দেখতে পাওয়া যাবে। এই দৃশ্যকেই গোল্ডেন কৈলাস বলে। কৈলাস পর্বতের শিখরে চূড়াতে বড় এক নাগের মতো দেখতে পাওয়া যায়। আর যদি ওয়েদার খারাপ থাকে তবে ভক্তদের দেরাফুক থেকেই দার্জিলিংয়ে নেমে আসতে হয়। তো গাইস, দেরাফুকে একদিন বিশ্রাম নিয়ে তারপরের দিন সকালে
আমরা ডোলমা পাস এর উদ্দেশ্যে রওনা দিই। ডোলমা পাস, ডোলমা অর্থাৎ পার্বতী, কৈলাস পরিক্রমার সবচেয়ে উঁচু স্থান। এই উচ্চতা ৫,৫০০ মিটার্স ইয়ানি ১৮,২০০ ফিট উপরে অবস্থিত। ডোলমা পাস থেকে নিচে নামার সময় রাস্তায় গৌরীকুণ্ড পড়ে। হিন্দু ধর্মের অনুসারে এখানে শিবজি ও পার্বতীজি স্নান করেন। এবার আমরা গৌরীকুণ্ড থেকে নিচের দিকে নামতে শুরু করি। তো গাইস, বিকালের দিকে আমরা জুতুলপুক পৌঁছে যাই। দ্বিতীয় দিনের ২২ কিলোমিটার পরিক্রমা সবচেয়ে কঠিন মনে হয়। জুতুলপুকে গেস্ট হাউসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তৃতীয় দিন সকালে আমরা জুতুলপুক থেকে ৫ কিলোমিটার বাসে যার ঝম্পু আমাদের ৩৯ কিলোমিটার যাত্রা সমাপ্ত হয়। সেই দিনেই আমরা দার্জিন পৌঁছাই। এক রাত্রি দার্জিনে বিশ্রামের পরদিন আমাদের ফিরার যাত্রা শুরু হয়। কৈলাস পর্বত পরিক্রমার পরে কোনো ভক্ত আবার কোনো তীর্থে যায়। তাছাড়া কোনো ভক্ত আবার অষ্টাদশ পর্বত হয়ে কৈলাসের পাশের এক পর্বত নন্দী পর্বত পরিক্রমা করে থাকেন। জীবনে একবার এখানে অবশ্যই আসা দরকার। তো গাইস, কৈলাস নিয়ে আরও চর্চা করে আপনাদের সঙ্গে হাজির হব নেক্সট এপিসোডে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক ও সাবস্ক্রাইব করে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।